ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও অস্থিরতার ঝড়। আওয়ামী লীগকে ঘিরে নিষেধাজ্ঞা, দিল্লি থেকে আসা বক্তব্য, রাজপথে উত্তেজনা, আর একই সঙ্গে দেশের তরুণ সমাজে অস্বাভাবিক মৃত্যুর রহস্য, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিশ্লেষণ, যেখানে একদিকে রাজনৈতিক সংঘাত, অন্যদিকে সামাজিক অস্থিরতা, সব কিছু মিলিয়ে যেন এক অজানা ভবিষ্যতের দিকে এগোচ্ছে দেশ। ব্রেকিং নিউজ, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া। এই সিদ্ধান্তের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় দলটির নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিশেষ করে সন্ধ্যার পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলের খবর সামনে এসেছে। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও অস্থিরতার ঝড়। আওয়ামী লীগকে ঘিরে নিষেধাজ্ঞা, দিল্লি থেকে আসা বক্তব্য, রাজপথে উত্তেজনা, আর একই সঙ্গে দেশের তরুণ সমাজে অস্বাভাবিক মৃত্যুর রহস্য, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিশ্লেষণ, যেখানে একদিকে রাজনৈতিক সংঘাত, অন্যদিকে সামাজিক অস্থিরতা, সব কিছু মিলিয়ে যেন এক অজানা ভবিষ্যতের দিকে এগোচ্ছে দেশ। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত বিষয়, আওয়ামী লীগকে ঘিরে নিষেধাজ্ঞা প্রসঙ্গ। সাম্প্রতিক সময়ে এই নিষেধাজ্ঞা নিয়ে নানা বক্তব্য সামনে এসেছে। বিশেষ করে একটি অডিও বার্তা ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো আইন করে একটি রাজনৈতিক দলকে স্থায়ীভাবে দমন করা সম্ভব নয়। এই বক্তব্যে স্পষ্টভাবে একটি বার্তা দেওয়া হয়েছে, রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জনগণ, কোনো প্রশাসনিক নির্দেশ নয়, অর্থাৎ ভোটই শেষ কথা, এমন একটি ধারণা সামনে আনা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, যে আইন তৈরি করা হয়েছে তা ভবিষ্যতে সেই সব মানুষের বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে যারা আজ এটি প্রয়োগ করছে। এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে নোয়াখালী ও গাজীপুরে ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। আইন পাশ হবার পরও রাজপথে নামার এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে মাঠ পর্যায়ে উত্তেজনা এখনও কমেনি। বিশ্লেষকরা বলছেন এটি কেবল রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং সংগঠনের অস্তিত্ব রক্ষার একটি প্রতীকী বার্তা। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, দিল্লি সংযোগ। সাম্প্রতিক সময়ে ভারত সফরকে কেন্দ্র করে নানা গুঞ্জন তৈরি হয়েছে। দুইতান্ত্রিক পর্যায়ে আলোচনার পাশাপাশি রাজনৈতিক বার্তাও এসেছে। বিভিন্ন সূত্র বলছে, আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যদিও আনুষ্ঠানিকভাবে খুব বেশি কিছু বলা হয়নি, তবুও কূটনৈতিক চাপের বিষয়টি আলোচনায় এসেছে। দর্শক, এবার আসি সবচেয়ে সংবেদনশীল ও আলোচিত একটি বিষয়ে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একাধিক শিক্ষার্থীর মৃত্যু, যার মধ্যে রয়েছে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা এবং রহস্যজনক অসুস্থতা। এই ঘটনাগুলো সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাগুলোর পেছনে মানসিক চাপ, ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং সামাজিক অস্থিরতা বড় ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়গুলিতে এখনও স্বাভাবিক পরিবেশ পুরোপুরি ফিরে আসেনি। অনেক শিক্ষার্থী তাদের প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে বড় ধরনের ব্যবধান অনুভব করছে, যা তাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে। মনোবিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, এটি একটি পোস্ট ক্রাইসিস ট্রমা পরিস্থিতি, যেখানে হঠাৎ পরিবর্তনের পর তরুণরা তাদের অবস্থান খুঁজে পাচ্ছে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যাখ্যা ও মতামত ঘুরে বেড়াচ্ছে। কেউ এটিকে শুধুই দুর্ঘটনা বলছেন, আবার কেউ এটিকে বৃহত্তর সামাজিক সংকটের লক্ষণ হিসেবে দেখছেন। দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কার, এই ঘটনাগুলোকে ঘিরে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক চাপ কি একসাথে কাজ করছে, নাকি এগুলো আলাদা আলাদা সমস্যা? বিশ্লেষকরা বলছেন, দুই দিকই গুরুত্বপূর্ণ। একদিকে রাজনৈতিক অনিশ্চয়তা, অন্যদিকে ব্যক্তিগত জীবনের চাপ, এই দুইয়ের সম্মিলিত প্রভাবে এই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কাউন্সেলিং সাপোর্টের অভাবও একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে। অনেক শিক্ষার্থী তাদের মানসিক সমস্যা শেয়ার করার সুযোগ পাচ্ছে না। দর্শক, এই পুরো পরিস্থিতি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, শুধু রাজনৈতিক সমাধান নয়, সামাজিক ও মানসিক দিক থেকেও উদ্যোগ নেওয়া জরুরি। এখন আবার ফিরে আসি রাজনৈতিক বিশ্লেষণে। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে। কেউ বলছেন নিষেধাজ্ঞা একটি রাজনৈতিক কৌশল, আবার কেউ বলছেন এটি একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু একটি বিষয় পরিষ্কার, দেশের রাজনৈতিক মঞ্চ এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। আগামী দিনগুলোতে কি ঘটবে তা অনেকটাই নির্ভর করছে সংলাপ, আইন এবং জনগণের প্রতিক্রিয়ার উপর। দর্শক, আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সামনে তথ্যভিত্তিক এবং বিশ্লেষণধর্মী খবর তুলে ধরতে। আজকের এই প্রতিবেদনও সেই প্রচেষ্টার অংশ। আপনারা কি মনে করেন, বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নিষেধাজ্ঞা কি সমাধান, নাকি নতুন সমস্যার সূচনা?
আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনার মতামতই আমাদের পরবর্তী বিশ্লেষণকে আরও সমৃদ্ধ করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও অস্থিরতার ঝড়। আওয়ামী লীগকে ঘিরে নিষেধাজ্ঞা, দিল্লি থেকে আসা বক্তব্য, রাজপথে উত্তেজনা, আর একই সঙ্গে দেশের তরুণ সমাজে অস্বাভাবিক মৃত্যুর রহস্য, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিশ্লেষণ, যেখানে একদিকে রাজনৈতিক সংঘাত, অন্যদিকে সামাজিক অস্থিরতা, সব কিছু মিলিয়ে যেন এক অজানা ভবিষ্যতের দিকে এগোচ্ছে দেশ। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত বিষয়, আওয়ামী লীগকে ঘিরে নিষেধাজ্ঞা প্রসঙ্গ। সাম্প্রতিক সময়ে এই নিষেধাজ্ঞা নিয়ে নানা বক্তব্য সামনে এসেছে। বিশেষ করে একটি অডিও বার্তা ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো আইন করে একটি রাজনৈতিক দলকে স্থায়ীভাবে দমন করা সম্ভব নয়। এই বক্তব্যে স্পষ্টভাবে একটি বার্তা দেওয়া হয়েছে, রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জনগণ, কোনো প্রশাসনিক নির্দেশ নয়, অর্থাৎ ভোটই শেষ কথা, এমন একটি ধারণা সামনে আনা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, যে আইন তৈরি করা হয়েছে তা ভবিষ্যতে সেই সব মানুষের বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে যারা আজ এটি প্রয়োগ করছে। এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে নোয়াখালী ও গাজীপুরে ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। আইন পাশ হবার পরও রাজপথে নামার এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে মাঠ পর্যায়ে উত্তেজনা এখনও কমেনি। বিশ্লেষকরা বলছেন এটি কেবল রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং সংগঠনের অস্তিত্ব রক্ষার একটি প্রতীকী বার্তা। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, দিল্লি সংযোগ। সাম্প্রতিক সময়ে ভারত সফরকে কেন্দ্র করে নানা গুঞ্জন তৈরি হয়েছে। দুইতান্ত্রিক পর্যায়ে আলোচনার পাশাপাশি রাজনৈতিক বার্তাও এসেছে। বিভিন্ন সূত্র বলছে, আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যদিও আনুষ্ঠানিকভাবে খুব বেশি কিছু বলা হয়নি, তবুও কূটনৈতিক চাপের বিষয়টি আলোচনায় এসেছে। দর্শক, এবার আসি সবচেয়ে সংবেদনশীল ও আলোচিত একটি বিষয়ে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একাধিক শিক্ষার্থীর মৃত্যু, যার মধ্যে রয়েছে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা এবং রহস্যজনক অসুস্থতা। এই ঘটনাগুলো সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাগুলোর পেছনে মানসিক চাপ, ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং সামাজিক অস্থিরতা বড় ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়গুলিতে এখনও স্বাভাবিক পরিবেশ পুরোপুরি ফিরে আসেনি। অনেক শিক্ষার্থী তাদের প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে বড় ধরনের ব্যবধান অনুভব করছে, যা তাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে। মনোবিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, এটি একটি পোস্ট ক্রাইসিস ট্রমা পরিস্থিতি, যেখানে হঠাৎ পরিবর্তনের পর তরুণরা তাদের অবস্থান খুঁজে পাচ্ছে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যাখ্যা ও মতামত ঘুরে বেড়াচ্ছে। কেউ এটিকে শুধুই দুর্ঘটনা বলছেন, আবার কেউ এটিকে বৃহত্তর সামাজিক সংকটের লক্ষণ হিসেবে দেখছেন। দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কার, এই ঘটনাগুলোকে ঘিরে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক চাপ কি একসাথে কাজ করছে, নাকি এগুলো আলাদা আলাদা সমস্যা? বিশ্লেষকরা বলছেন, দুই দিকই গুরুত্বপূর্ণ। একদিকে রাজনৈতিক অনিশ্চয়তা, অন্যদিকে ব্যক্তিগত জীবনের চাপ, এই দুইয়ের সম্মিলিত প্রভাবে এই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কাউন্সেলিং সাপোর্টের অভাবও একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে। অনেক শিক্ষার্থী তাদের মানসিক সমস্যা শেয়ার করার সুযোগ পাচ্ছে না। দর্শক, এই পুরো পরিস্থিতি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, শুধু রাজনৈতিক সমাধান নয়, সামাজিক ও মানসিক দিক থেকেও উদ্যোগ নেওয়া জরুরি। এখন আবার ফিরে আসি রাজনৈতিক বিশ্লেষণে। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে। কেউ বলছেন নিষেধাজ্ঞা একটি রাজনৈতিক কৌশল, আবার কেউ বলছেন এটি একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু একটি বিষয় পরিষ্কার, দেশের রাজনৈতিক মঞ্চ এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। আগামী দিনগুলোতে কি ঘটবে তা অনেকটাই নির্ভর করছে সংলাপ, আইন এবং জনগণের প্রতিক্রিয়ার উপর। দর্শক, আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সামনে তথ্যভিত্তিক এবং বিশ্লেষণধর্মী খবর তুলে ধরতে। আজকের এই প্রতিবেদনও সেই প্রচেষ্টার অংশ। আপনারা কি মনে করেন, বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নিষেধাজ্ঞা কি সমাধান, নাকি নতুন সমস্যার সূচনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনার মতামতই আমাদের পরবর্তী বিশ্লেষণকে আরও সমৃদ্ধ করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য।